আসছিলাম ফসিলে তেল নিতে, বলতেছে তাদের নাকি তেল নাই। 10টার দিকে আসতে, এরকম যদি তেল লাগার পরে তেল না দেয় তাহলে তো ভোগান্তি। যেখানে তেল দেওয়ার সার্ভিস হলো 24 ঘন্টা লেখাই আছে। এখানে কোথায় যেন মাংস বিক্রি করে। যেহেতু সকালে বেরই হয়েছি, ঘুরতেই আছি, আর একটু ঘুরেই নেই। রং রোডে মামা ঢুকাই দিবে রাস্তায়। ফসিলের গাড়ি এ জায়গায় রাখি দিস। গেছিলাম ফসিলে তেল আনতে, বলতেছে তাদের কাছে তেল নাই, কিন্তু ফসিলের গাড়ি এইখানে। বাহ, সুন্দর। আমি একটু ফ্লাইওভার থেকে ঘুরে আসি। সবাই টানে ধরে, আমি টানি আসতে। তাড়াহুড়া করে তো লাভ নাই আসলে। লেখা আছে 30 কিলোমিটার, আমার আগে চলে যাচ্ছে 40 কিলোমিটারের উপরে, আমার চলতেছে 33 কিলোমিটার 35 কিলোমিটার। তো স্পিড দিয়ে রাখছে 30 কিলোমিটার লিমিটেড। এটা বাস আসতেছে, এটা তো মনে হয় 50-এর উপরে চলতেছে। সামনে আর একটা আসতেছে, ওটা মনে হয় 50-এর উপরে চলতেছে। বাংলাদেশে যদি বাই চান্স ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গাড়ি পাশাপাশি সড়ক রাস্তা থাকতো, তাহলে মানুষ গাড়ি নিয়ে উঠতো। রাস্তার মাঝখানে একটা পাথর, গাড়ির চাকার নিচে পড়লে সাথে সাথে, বড় গাড়ি হলে তো চাকা ব্লাস্ট হবে। আচ্ছা, বড় গাড়ি হলে তো চাকা ফেটে যাবে। আর ছোট গাড়ি হলে রিস্ক আছে ফসকে যাওয়ার। আমি ফ্লাইওভারে উঠছি মূলত এমনি, কোনো কাজ কাম নাই, ঘুরতেছি একটু ঘুরি। ফ্লাইওভার থেকে চট্টগ্রামের দৃশ্যগুলো দেখতে সুন্দর আছে, কারণ সবগুলো বিল্ডিংয়ের পাশ দিয়ে উপর দিয়ে গাড়ি চলতেছে, দেখতে মজাই লাগে।
লালখান জিসি। হ্যাঁ, কথা হচ্ছে যে আমি ওই পাশে ফ্লাইওভার উঠবো। আচ্ছা, আমি তো লালখানের ইসে চলে গেছে। আচ্ছা, ব্যাপার না, ব্যাটল আবার ব্যাক করবো। জিসিতে নেবে পাশ দিয়ে আসলে শর্টকাট হতো। জিসি ওর ওয়াশা কোহিনুর। এই শপিং মলটার বিষয়ে রিসেন্টলি অনেকগুলো অ্যাড দেখতেছি। চট্টগ্রামের নাকি সবচেয়ে বড় শপিং মল এটা। এখানে ঠান্ডা লাগতেছে এই জায়গাটায়। গ্র্যান্ড ওপেনিং ওয়াসা। শুনছিলাম ওয়াসা মোড়ে যেটা হসপিটাল হবে সেটা হয়ে গেছে শপিং সেন্টার। বামে পতেঙ্গা, ডানে লালখান। আমাকে পতেঙ্গা যাইতে দিবে না, এই জন্য পুলিশ মামা এখানে দাঁড়াই আছে। পতেঙ্গা যদি মোটরসাইকেল পারমিট দিত কম খরচে নিরাপদ লেনদেন, এটা কি ফ্লাইওভারে ব্যবহার করবে, জ্যামে করতে হবে না, ডাইরেক্ট একটা আনে চলে আসতে পারবে, তেল খরচ কমবে। এটা হলো নিরাপদ লেনদেন। আচ্ছা, আমি যেহেতু এখানে আসছি ওদিকে আর ব্যাক যাবো না।